ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার গায়ের জুব্বা মোবারক খানা যদি আমার জন্য কাফন বানায়া দেন, আমি খাদিজা ওই কবরে আরাম পেয়ে যাব। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, বলো বলো, আজকে আমি নবী তোমার দ্বিতীয় ওসিয়ত পূরণ করব। ও খাদিজা বলো গো, তোমার তৃতীয় ওসিয়তটা কি? তোমার তৃতীয় ওসিয়তটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তৃতীয় ওসিয়তটা হইল এই যে আমার কবরে আমাকে কোনো ব্যক্তি নামাবে না, আমাকে আপনি কবরে নামায়া দিবে। আমার নবী বললেন, খাদিজা, আমি কেন তোমাকে কবরে নামাবো? ও খাদিজা, আমার কবরে নামার সাথ কি আছে? খাদিজা বললেন, হুজুর গো, আমি শুনেছি আপনি জীবনে 2টা কবরে নেমেছে, আর আমার একটা কবরে নামবেন, তিনটা কবর হইবে। আমার যখন আমির হামজার কবরে নেমেছিলেন, আপনি প্র্যাকটিক্যালের জান্নাতি বিছানা বিছায়া দিয়েছিলেন, আর আপনার চাচি ফাতেমার কবরে নেমেছিলেন। ওই ফাতেমার কবরে যখন আপনি নামলেন, তখন ওই ফাতেমার কবরে জান্নাতের বিছানা বিছায়াছিলেন। ওগো নবীজি, আজকে আমার কবরে যখন আপনি পা রাখবেন, আমার কবরেও আমার আল্লাহ জান্নাতি বিছানা দিবে। এই জন্য আপনি আমাকে কবরে নামাইবে। ও আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা এই কথা বললেন, আর আমার নবীজি যেন আপনার মেনে নিলেন। খাদিজা, আমি তোমার 3টা ওসিয়ত পূরণ করব, আর কোন ওসিয়ত থাকলে তুমি বলো। আমার খাদিজা বললেন, হুজুর গো, আমার এই 3টা ওসিয়তের আর বেশি দরকার নাই। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার বাড়ির মধ্যে রেখে দিলেন। আমার নবীজি ধর্মের প্রচার প্রসার শুরু করলেন। কিছুদিন পরে আমার খাদিজা যেন আবারও অজ্ঞান হয়ে গেছে। খাদিজা একবার, 2বার, 3বার অজ্ঞান যেবার হয়েছিলেন, ওই 3বারের বেলায় আমার খাদিজা আর জগতের মধ্যে ছিলেন না। এই জগৎ থেকে পরজগৎ গমন করেছিলেন। নবীর কালিমা তাইয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও গো, নবীর প্রেমে পাগল হইলে ও কি আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, খাদিজার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানায়া দিলে। আমার নবীজি জুব্বা মুবারক দিয়া আমার খাদিজা যেন বাবা আপনার কাফন বানায়া দিলে। আমার নবীজি খাদিজাকে কবরে নামায়া দিলে, আর নামায়া দেওয়ার পরে আমার আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ এই খাদিজা আমার
জন্য কত শ্রম করেছে, পরিশ্রম করেছে। আল্লাহ গো, তার অট্টালিকা, জমি জায়গা, ধন সম্পদ সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ, আজকে এই খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দিও। আমার আল্লাহ বলে, হাবিব গো, আজকে খাদিজা আমার মসজিদের জন্য, আজকে আমার খাদিজা আজকে ইসলামের জন্য যত সম্পদ ছিল সব দিয়ে দিয়েছে। আমি আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা আমার তিনটা শর্ত দিয়েছিলেন, তার সমস্ত জমি জায়গা অট্টালিকা বিলীন করে দেওয়ার কারণে খাদিজা কবরের মধ্যে জান্নাত পেয়েছে। আমি তিনটা ভাইকে বলবো 3000 টাকা মসজিদের জন্য দিয়া আপনিও কবরে জান্নাত আল্লাহর কাছ থেকে নিয়ে নেন। জান্নাত নেওয়া যায়, খোদার ঘর মসজিদের টাকা দিয়ে নেওয়া যায় না? যায় না? যায়। তো তিনটা ভাই আমার 3000 টাকা 1000 করে দিয়া খোদা ঘর মসজিদে দান করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নবীর কাছে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। তিনটা বাপজি আমার 1000 করে 3000 টাকা দেন তো। এই মা খাদিজাতুল কুবরা নিজের যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ইসলামের জন্য দান করে দিয়েছে। আমার তিনটা মা আমার 500 টাকা করে দিয়েন তো। তিনটা মা আমার 500 টাকা করে। আজকে অবশ্যই বলে দিয়ে যাব, 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবেন। কালকেও বলিনি, আগামী কালকেও বলিনি, আগামী কালকেও বলিনি, আজকে কিন্তু বলে দেবো। ওয়াদা করলাম, কথা দিলাম যে আজকে বলে যাব ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তা আপনারা মনে করে দিন। হ্যাঁ, আমি যদি ভুলে যাই আপনারা মনে করিয়ে দিবেন। 3টা জায়গায় স্বামীকে আপনি শাসন করবেন। 3টা মা আমার 500 টাকা করে দেবেন। একটু তাড়াতাড়ি করে জলদি করে আসেন তো। সুবহানাল্লাহ, কি নাম? এই দেখেন বেনামেতে, সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া। যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। মায়েদেরকে বলেছিলাম, মারে তোমাদের যদি মুরগি থাকে তো 3টা মুরগি নিয়ে আসিও। তো এক আধজন কি একটা মুরগি নিয়ে এসেছে, একটাও নিয়ে আসে। নিয়ে আসলে এখনো প্যাক পুক করতে হয়তো মুরগিতে নাকি এতগুলো মানুষের মধ্যে। তো একটা মুরগি লিখিয়ে দেন না, এতগুলো মা আছেন যে আমি একটা মুরগি দিব। হ্যাঁ, কি নাম? তানবীর। সুবহানাল্লাহ। এই দেখেন তানবীর ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। এই দেখেন কালকে একজন আমার মা ইহ জগৎ ছেড়ে পরে যখন গমন করেছে, তার আব্বাজান 210 টাকা দান করেছে। তার জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। একটু আসেন না তাড়াতাড়ি। 3টা ভাই আমার 3000 টাকা। 3টা ভাই আমার 3000 টাকা। এখন না দিবেন পরে দিবেন, এই দেখেন খাতা আছে, লিখিয়ে দিয়ে যাবেন। আজ না দিবেন কাল দিবেন, কাল না দিবেন পরশুদিন দিবেন, পরশুদিন যদি না পারেন 1 মাস পরে দিবেন, 1 মাস পরে না পাইলে 6 মাস পরে দিবেন, 6 মাস পরে না হলে 1 বছর পরে দিবেন। কিন্তু 3টা ভাই আমার 3000 টাকা 1000 করে বলেছে। একটু আসেন না ঝটঝট করে, তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে আসেন। খোদার ঘরে দিবেন। আর নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। 3টা মা আমার নাই 500 টাকা করে দেওয়ার মতো, এতগুলো মা আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী ফাতিমাতুজ জোহরা। এই দেখেন আসিফের মা, রাজার স্ত্রী। দেখেন 500 টাকা মায়েদের দিক থেকে একটা 500 টাকা এসেছে, আর 2টা 500 টাকা আসুক তো মায়েদের দিক থেকে, একটু তাড়াতাড়ি করে। এই দেখেন মা আমার, এই দেখেন 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। এই মায়েরা গজাল শুনেন, আর 2টা 500 টাকা একটু ঝটঝট করে দিয়েন তো। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গোড়ালো, সকাল ফুরালো বেলা গোড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, কি নাম?
এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, যা সাইজে নিয়াতে করে গেল দানকে কবুল করো ও গো রহমান। এই দেখেন 1000 টাকা দান করলো। এই মা, আচ্ছা 30 পারা কোরআন, যে কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, বাড়িতে রাখলেও নাকি, মসজিদে দান করলেও নাকি, তালবে ইলমকে দিলেও নাকি, হ্যাঁ কোরআন ছুঁলেও নাকি, এই কোরআনে এত স্বভাব, এত স্বভাব। এই দেখেন বেনামে আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, আর একটা ভাই আমার 1000 টাকা দিয়েন তো। হ্যাঁ সুলতানা, সুবহানাল্লাহ। এই দেখেন সুলতানা খালা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন। এই মায়ের আর একটা মা আমার 500 টাকা দেন না, আর একটা মা 500 টাকা, দুইটা হয়ে গেছে, আর একজন দিলেই আমি কিন্তু বলে দিয়ে যাব, এতগুলো মা আছেন। হায় হায়। এই দেখেন কোরআন রাখলেও নাকি, কোরআন ছুলেও নাকি, কোরআন দিলেও নাকি, কোরআন মসজিদে রাখলেও নাকি। আচ্ছা 5টা মা আমার 5টা কোরআন হাদিয়া দিতে পারবেন? কোরআন শরীফ, এই কোরআন যদি দেন যতদিন থাকবে ততদিন আপনার আত্মীয় স্বজন সাদকায়ে জারিয়া হিসাবে নাকি পাবে। 5টা মা আমার 5টা কোরআন শরীফ। এই খাতাটা একটু লিয়ে যান তো, যারা লিখতে পারে যে আমাদের মায়েদের মধ্যে একজনকে দেন। দেখেন তো ওই মায়েরা ওখানে একটু ঘুরবে, দেন খাতাটা দেন। 5টা কোরআন শরীফ, আমি বেশি বলিনি, 5টা কোরআন শরীফের হাদিয়া। এই কোরআন শরীফে বহু ফজিলত। এই কোরআন শরীফ আপনি দিবেন, মসজিদে পড়বে, হ্যাঁ আপনার মুসল্লিরা পড়বে, ছোট বাচ্চারা পড়বে, শিখবে। হ্যাঁ তো এই কোরআন শরীফ আপনি দিবেন, ওই তো বললাম কোরআন শরীফ পড়লেও নাকি, দেখলেও নাকি, ছুলেও নাকি, বাড়িতে রাখলেও নাকি, দিলেও নাকি, দান করলেও নাকি। এই কোরআন শরীফ 5টা মা আমার 5টা হাদিয়া দিবেন। হ্যাঁ কোরআন শরীফের আপনার হাদিয়া, একটা কোরআন কিনতে যা টাকা লাগে ওই রকম ভাবে আপনি কমিটির হাতে একটা হাদিয়া আপনারা দিয়ে দিবেন। 5টা মা আমার একটু লিখেন তো, ঝটঝট করে লিখতে পারবে তুমি? লিখছে? যাক মাশাআল্লাহ। এই দেন তো কোরআন শরীফের হাদিয়া দিবেন। মা আমার 5টা মা আমার দিবে, নামটা লিখে নেন। এই সাথে মায়েদের স্বামীর নাম পর্যন্ত লিখে লিও, তাহলে লাস্টে বলে তখন খুঁজে বেড়াইতে হবে নাকি বলে, হ্যাঁ তখন আর পাওয়া যাবে না। স্বামীর নামটা লিখিও আর গ্রামের নামটাও লিখিও। অনেক মা আছে আমার এই গ্রামের বাইরেরও নাকি, এখন ওই মা যদি দেয় তাহলে এই গ্রামে তার খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। একটু দেখেন তো, হ্যাঁ কে কে দিবে নামটা লিখে নেবে, একটু যাও। কেউ যদি না ডাকে তো তুমি একবার বলে দাও না গো, একটা কোরআন শরীফ দাও না গো, তাই বলবে যাও। সুবহানাল্লাহ। এই দেখো এই দিক দিয়ে খালি আছে, এই দিক দিয়ে যাও। এই দেখেন একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর এই একজন বাবা আমার 1000 টাকা দেন না খোদার ঘর মসজিদে। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গোড়ালো, সকাল ফুরালো বেলা গোড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই। নয়ন সুবহানাল্লাহ। এই দেখেন কাল ডিমের কথা বলেছিলাম, এই দেখেন ডিম, দেশি ডিম একবারে 2টা চলে এসেছে। এই দেখেন লাস্ট বেলায় ডাক করে নিয়ে যাবেন যার শরীর দুর্বল আছে। দেখেন সুবহানাল্লাহ। কি নাম? নূরজাহান। এই দেখেন নূরজাহান নামে একজন বোন আমার এখানে আসি 100 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দানকে কবুল করো ও গো রহমান।
তার ছেলে অসুস্থ, এই দেখেন একজন মা আমার 500 টাকা দিয়েছে, তার সন্তান অসুস্থ গো, একটু দোয়া করতে বলে জানলা ওই মায়ের জন্য দোয়া করে দেয়, তার 500 টাকা দান করেছে, এক্ষুনি দোয়া হবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা একটা ভাই 1000 দিলেন না, একটা একজনা বেশি লাই একটা বাপ যেমন দিছে, সুবহানাল্লাহ। আপনি একবার দিলেন না, দেননি, সুবহানাল্লাহ। এখন আজ 1000 দিলেন, কাল 1000 দিবেন নাকি? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আজকে 1000। কি নাম? নাসির শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন নাসির ভাই আমার এখানে 1000 টাকা দিল মসজিদের লাগিয়া, যা সাইজা নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। নাম লিখে ছিঁড়ে দিছ নাকি রে বড়? হ্যাঁ তো এখানে দাঁড়িয়ে আছো, একটু যাও ওদিকে, আরো সবাই দিবে, তারা ভাবছে কখন আসবে, যাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফে হাদিয়া দিবে মায়েরা। সুবহানাল্লাহ। দেখেন মুরগাও আসছে, সাদিকুলের স্ত্রী, নারে তাকবীর। এই দেখেন সাদিকুলের স্ত্রী একটা মুরগার দাতা, এই দেখেন ওনার মা বাবার নামে একটা মুরগি দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কালকে নিয়ে আসবে এই মুরগি, আওয়াজ কিন্তু আপনাদেরকে শোনাবো। হ্যাঁ মুরগির আওয়াজ আপনাদের শোনাবো, মুরগির আওয়াজ শুনে বুঝে নেবেন যে মুরগি দুর্বল আছে না তাজা আছে, তখন তার দাম হবে, নাকি বলে? হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মায়েরা কোরআন শরীফটা একটু ঝটঝট করে লিখিয়ে দেন মা। 30টা পারা, একটা করে পারার আপনারা 30 জন মা আমার দিবেন। আজকে 30টা না বুঝলে কালকে বুঝবে, কালকে না বুঝলে পরশুদিন বুঝবে। 30টা মা আমার একটু দেন তো, কোরআন শরীফের হাদিয়া দিবেন, যা তা লয়, আজকে কোরআন শরীফ দিবেন। আর এই কোরআন শরীফ দেওয়া সবার ভাগ্যে জুটে না, সবাই দিতে পারে না। বাবজি ভাইরা আমার মায়েরা, এই দেখেন 5টা ভাই আমার 500 টাকা করে দিতে পারবেন না? মা বাবাদের দিক থেকে 5টা বাপ আমার কোরআন শরীফে হাদিয়া 500 টাকা করে। 5টা বাপজি আমার একটু আসেন তো, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে, এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন। জি কোরআন শরীফের এমন বলতে আপনার 300 টাকাতেও পাওয়া যায়, 500 টাকাতেও পাওয়া যায়। এবার 500 টাকায় দিলে একটু ভালো পাবেন, 300 টাকায় দিলে আপনি নরমালটা পাবেন। কোরআন শরীফের যেমন দাম, তা আপনি 300 দিতে পারেন, 500 দিতে পারেন, আপনার বিবেক যেটা বলবে আপনি সেটা দিবেন। এটা কোরআন শরীফের হাদিয়া, 300 দিতে পারেন, 500 দিতে পারেন। এই দেখেন সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে, এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল, এই ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল, এভাবে তুমিও চলে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এই বাপজিদের দিক থেকে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন বাপজিদের দিক থেকে 5টা চেয়েছিলাম, এই দেখেন একটা বাপ আমার কোরআনে হাদিয়া 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকল বলেন আমিন সুম্মা আমিন। আর 4টা বাপ আমার কোরআনে হাদিয়া দেন তো, 4টা বাপজি আমার বেশি লাই। এই শ্বশুর জামাই আজকে দিবেন না নাকি? না শ্বশুর জামাই নাই? হ্যাঁ শ্বশুর জামাই একটা কোরআনে হাদিয়া দাও, তোমাদের শ্বশুর জামাইয়ের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আসো একটু জলদি করে আসো। আর এই দেখেন 4টা বাপ আমার কোরআন শরীফে হাদিয়া, 5টা বলেছিলাম, একটা হয়েছে। মায়েদের দিকে যারা নামটা লেখাবে, ওই নামটা আমাকে দেখাবা, আমি নামটা মায়েকে ঘোষণা করে দেব। নামগুলো আমি মায়েকে ঘোষণা করে দেব, নামগুলো আমাকে দেখাবেন, একবারে শেষ পর্যন্ত যাবেন। হ্যাঁ দেখেন মায়েরা দিবে, কারণ মায়েদের দানেই তো আজকে আমাদের অনেক মাদ্রাসা মসজিদ চলে, মায়েদের দানেই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন যান একটু তাড়াতাড়ি করে। এই দেখেন মায়েরা আজকে দিয়েছে বেশি করে টাকা,
তাজামুলের এই দেখেন তাজামুলের মা 250 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন মাওলা গো, যে যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছে তাদের আশা উদ্দেশ্যকে তুমি পুরো করে দাও রব্বুল আলামিন। মাওলা একজন মা আমার 500 টাকা দিয়েছে, তার সন্তান নাকি অসুস্থ আছে, মাওলা তার সন্তানকে তুমি শিফা দান করো, মাওলা গো তার সন্তানকে তুমি সুস্থতা দান করো রব্বুল আলামিন। মাওলা কতজন পিতা মাতার নামে দোয়া চেয়েছে, মাওলা পিতা মাতার নামে দান করে যায়, আল্লাহ গো তার পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। শুধু তাই নয়, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। মাগরিব হইতে মাসরিক পর্যন্ত যত নরনারী ইন্তেকাল করে গিয়েছে তাদের কবরে কবরে তুমি জান্নাতের বিছানা বিছায় দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। আজকে এই বাচ্চা বাচ্চা কচি কাঁচা মেয়েরা কোরআন শরীফের হাদিয়ার জন্য আপনাদের ওখানে ঘোরাঘুরি করছে। কাল কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করবে, বান্দিরে তুই পারলে কোরআন শরীফ দান করতে পারতিস কিন্তু করিস নাই, তার কারণ কি? তখন তোমরা জবাব দিতে পারবে না। তাই এই যে সুযোগটা এসেছে দেওয়ার, এই সুযোগটা বারবার কিন্তু আসবে না। কি নাম? হ্যাঁ, উসমান। সুবহানাল্লাহ। এই দেখেন উসমান নবীর একজন সাহাবীর নাম, 40 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। সিটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে সালাত। এই দেখেন সিটু 5টা কোরআন শরীফ ওনার মায়ের নামে দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন সিটুর মায়ের জন্য একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া সিটু মায়ের দানকে তুমি লাও কবুল করিয়া, যা চায় যে নিয়ত করেছে দানকে কবুল করো আমার আল্লাহ গো। তার মায়ের নামে দান করেছে, তার মাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। যে দান করেছে তার রুজি রোজগার বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও মাবুদ গো। আমরা যতজন তোমার দরবারে হাত দুখানে তুলেছি, আমাদেরও রুজি রোজগারে বরকত দাও, আমাদেরও আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশার আহমেদ। এই দেখেন 1 2 3 4 5 5 আর 4 9 9 আর 2 110। এই দেখেন 110 টাকা দান করে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। বেনামেতে 200 টাকা দান করা যায়, যা চায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো পাক সুবহান। আচ্ছা এই দেখেন 4টা কোরআন শরীফের হাদিয়া বাকি ছিল আমাদের বাপজিরা। হ্যাঁ, তো এই 4টা আর হবে না জি? আচ্ছা 4টা হবে না, 200 টাকা করে 5টা ভাই আমার দেন তো, 200 টাকা করে। বেশি নাই, 200 টাকা করে। বেশি বলি নাই, 200 টাকা বেশি না, 200 টাকা করে 5টা ভাই আমার দেন, একটু তাড়াতাড়ি করে। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এই ধরায় যারা সাথী ছিল। বেনামেতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 130 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে আমিন। যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো পাক সুবহান। 5টা ভাই আমার 200 টাকা করে হবে না? আচ্ছা টাকা যখন হবে না, তো কালকার মতো 2 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন নাকি? কাল যেমন 2 কুইন্টাল দিয়েছেন না, 2 কুইন্টাল পূজা নেই, 2 কুইন্টাল হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর 2 কুইন্টাল দেন। আর 2 কুইন্টাল লাগবে না, আপনি এক কাজ করেন, 2 মণ দেন, 2 মণ। 4টা ভাই আমার 20 কেজি করে ভুট্টা, 4টা ভাই আমার দেন তো, একটু ঝরঝর করে তাড়াতাড়ি করে। এইটাই কোন শরীফ গেছিল নাকি মায়েদের দিকে, চলে এলো। সুবহানাল্লাহ। আসলো জি, আসলো।
আসলে তো আপনি আমাকে বলছেন না কেন? সুবহানাল্লাহ, আমাকে বলতে হবে এক, তারপরে হচ্ছে দুই, তারপরে হচ্ছে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এই আটটা কোন শরীফ আসলো যে 10টা পূজাতে পারলেন না? জান লিয়া যান মায়েরা 10টা পুজিয়ে দিবে। জান খাতায় এখন লিয়া চলে এসছে। এই মায়েরা 8টা কোন শরীফ দিয়া যা, আর দুইটা দিয়ে 10টা করে দিও। যাও দুইটা মা, আমার যোগ্য বাপের যোগ্য সন্তান দানি ঘরের মা, দুইটা কোরআন শরীফ একটা করে দুইজন মা আমার দিয়েন, 10টা কোরআন শরীফ পুজিয়ে দিয়েন। আর এই 10টা কোরআন শরীফ পুজিয়ে গেলে আমি আপনাদের জন্য খাস দিলে খাস মনে অন্তর থেকে মহব্বতের সহিত একবার দোয়া করে দেবো আপনাদের জন্য। মা গো, তাই দুইটা মা আমার কোরআন শরীফ দুইখান দিয়েন তো। এই দেখেন আবার পাঠালাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মায়েদের দিকে খাতা লিয়ে যান। ভুট্টা হবে না? 4টা ভাই আমার 20 কেজি করে ভুট্টা দেখেন না একটু। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি দুঃখ শেখ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দুঃখ শেখ 1 কুইন্টাল ভুট্টার দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সাইদুল সুবহানাল্লাহ 500 টাকা। আসেন একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানা সগীরা ওয়া কুর রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানা সগীরা। ও গো আল্লাহ দয়াময়, দুঃখ ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা দান করেছে মাবুদ গো, আরেকজন 500 টাকা দান করেছে। মাবুদ এদের দানগুলোকে কবুল করে নিয়ে এদের পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তাদের খেতে খামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দিও মাওলা গো। তাদের বাড়ির বালা মশ তুমি দূর করে দিও। আসমানে বালা আসমানে উঠে আনেও, জমিনে বালা জমিনে দাফন করে দিও মাবুদ গো। অনেকে কোরআন শরীফ দান করেছে, আরো কেউ দান করবে মাওলাকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেছে মাবুদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে তুমি সাদকা জারিয়া হিসাবে তাদের আত্মীয় স্বজনের কবর গায়ের মধ্যে তুমি পৌঁছায়া দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। আসেন না একটু তাড়াতাড়ি করে। এই দেখেন, আর 3টা ভাই আমার 20 কেজি করে ভুট্টা দিয়েন তো, তাহলে 60 কেজি। আর 3টা ভাই আমার একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে আসেন। 3টা ভাই আমার 20 কেজি করে, বেশি নয় 20 কেজি করে, 60 কেজি একটু দিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া। মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। আর কেউ দেয়নি? সুবহানাল্লাহ। এই একটা ভাই আমাদের না 20 কেজি ভুট্টা, একটা ভাই ভুট্টাওয়ালা নাই মনিরুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন মনিরুল ভাই আমার 20 কেজি ভুট্টা দাদা, জোরে বলি জিন্দাবাদ। 3টা ভাই আমার 10 কেজি করে দেন তো, তাহলে 2.5 কুইন্টাল হয়ে যাবে। এই 1.5 কুইন্টাল হয়ে যাবে আজকে। 3টা ভাই আমার 10 কেজি করে। আসেন একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আপনারা খোদার ঘর মসজিদে দান দিবেন, আর আপনাদেরকে ঘরে, আপনাদের ঘরে আমার আল্লাহ রহমত বর্ষিত করবে, বরকত বাড়িয়ে দেবে। জি, মায়েদের দিক থেকে অনেক না। চাদর ভর্তি হয়ে আসবে মায়ের, যতই মা আছে 10 টাকা করে চাদর ভর্তি হয়ে যাবে নাকি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তবে যতটুকু দিয়েছেন মন থেকে দিয়েছেন, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করে দিয়ে যাব। একটু ধৈর্য সহকারে একটু বসেন। আচ্ছা, একজন মা আমার মুরগি দিয়েছে, আর আরেকজন মা আমার 2টা ডিম দিয়েছে। তো 2টা ডিমে তো হবে না, 5টা ডিম হবে না, আর 3টা ডিম
মায়েরা বলেন যে কালকে দিয়ে কালকে নিয়ে আসবো, 3টা ডিম নিয়ে আসবেন। হ্যাঁ, 3টে, এই দেখেন 2টা আছে আর 3টে দিয়ে 5টা করে দিবেন, তাহলে কালকে ডাক করে দেবো। আজকে 2টা ডিম আর ডাক করবো না নাকি? আজকে করে দেবো ডাক। না আমরা ডিম খাই না, ডিম খাবো না তাহলে। হ্যাঁ, মৌলবীরা ডিম খাবে কত, মৌলবী খায় খাইলে। হ্যাঁ, এই ডিমটা যদি ডাক করে দিই, যা 10 টাকা হবে মসজিদের হবে, তাতে আমারও নেকি হবে, আপনাদেরও নেকি হবে, নাকি বলে? হ্যাঁ, এই মসজিদের জন্য শেষে ডাক করে দিব। আজকে ডাক করবো না, কাল করবো। আর 3টা ডিম কিন্তু আমার মায়েরা নিয়ে আসবেন, 3টা না, সবাই একটা করে ডিম নিয়ে আসবেন। যদি না থাকে বাড়িতে, তো দোকান থেকে পোল্ট্রি মুরগির ডিম কিনে নিয়ে আসবেন। একটা করে ডিম আপনারা নিয়ে আসবেন। এতগুলো মাছ যদি একটা করে ডিম দেয়, তাহলে মোটামুটি অনেক ডিম হয়ে যাবে। দোকান থেকে একটা করে কিনে নিয়ে আসেন তো। সুবহানাল্লাহ, আমাকে একটা করে দিবেন আর আমি একটা নাম বলবো আর আপনাদের জন্য দোয়া করব। কাল একটা করে নিয়ে আসবেন ডিম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে। বেনামে 2জন, এই দেখেন বেনামে 2জন 200 200 400 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। এই দেখেন এই গজলটা কমিটির লোকের খুব শোনার খুব আবদার, বুঝলেন? তা আগের বক্তাকেও বলেছে যে একটু গজলটা গাইয়ে দিবেন, আর আমাকেও বলেছে যে আপনি একটু পারলে গাইয়েন। তো এইসব গজল হচ্ছে জোশের গজল, বুঝলেন না? দর্শকেরও জোশ থাকতে হবে, বক্তারও জোশ থাকতে হবে, না হলে হবে না, নাকি বলেন? হ্যাঁ, তো আগামী কালকে যে বক্তা ছিল, ওই বক্তারও গাওয়ার কথা ছিল, কিন্তু গাইনি, সময় পাইনি। আজকে হয়তো গাইতো, তো তার নসিবে জুটেনি, আসেনি। আজকে আরেকজন আসছে, কালকে হয়তো আবারও বক্তা নতুন দেখতে পারেন। কথা কি বুঝতে পারলেন? আপনার এলাকার নসিব খুব ভালো যে আপনারা নতুন নতুন আলেমের মুখ দেখতে পাচ্ছেন। আলেমের মুখ দেখা মানে নেকি অর্জন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইয়ের, আমার মায়েরা, তাই আসেন আমি এক কলি বলে আমার বক্তব্য শুরু করব। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। গজলটা বলবো? জি বলবো না? তো একজন 100 টাকা দাও, দেখেন নিয়ে এসো 100 টাকা। 100 টাকা নিয়ে এসো দেখি তাড়াতাড়ি, মসজিদের জন্য। আমি নিব না, আমার জন্য নাই, মসজিদের জন্য 100 টাকা। একজন ভাই আমার 100 টাকা, একজন মাও দিতে পারেন 100 টাকা, দিলে গজলটা শুরু করব। একটু তাড়াতাড়ি করে আসেন। গজল তো শুরুই করিনি, গজল এখন জীবনী চলছে। গজল লাস্টের দিন শোনাবো আপনাদেরকে। গজল এত আছে যে লাস্টের দিন শুধু ওয়াজ হবে 10 মিনিট, তো 10টা আপনার 2টা গজল হয়ে যাবে। এখন তো সারা ওয়াজে হয়তো 2টা 4টা গজল হয়েছে, তখন 10 মিনিট পর পর গজল হবে। আসেন একটু তাড়াতাড়ি করে। একটা একটা 100 টাকা দেন তো, একজন 100 টাকা। ওই মায়েদের দিক থেকে একজন 100 টাকা দেন তো। না হবে না, শুনবে কিন্তু 100 টাকা দিবে না, নাকি? সুবহানাল্লাহ। এখনই টাকা শেষ, যে টাকা মায়েরা চালাক আছে। যাওয়ার সময় ফুচকা কিনে নিয়ে যাবো বলে এখন আঁচলে বাইন্ধে দিয়ে আছে। হ্যাঁ, মায়েরা অত সহজে টাকা দিবে সব? সুবহানাল্লাহ। এই দেখেন মনে হয় আমার 100 টাকা আসছে। যাক মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হায়াতকে দারাজ করুক। হ্যাঁ, এই দেখেন 100 টাকা দান করেছে। আমি দিব না, এই দেখেন মসজিদকেই দিব, বুঝলেন না? আর আমি নিয়ে অসুবিধা আছে, এই টাকাটা আমি মসজিদকে দিব, আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। তা আমাদের নেকির দরকার আছে। এই দেখেন 100 টাকা খোদাগঞ্জ মসজিদে একজন যুবক দিল। আসেন, জীবনী শুরু হবে।